গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আজকে সকালের ব্রেকফাস্টটা বানাতে আমি লেগে পড়েছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো ফুলকপি, আলু আর পনির দিয়ে তরকারি আর ঘি দিয়ে রুটি। তো ওখানে আমি আটাটা মেখে নিয়েছি আগে, তারপরে ফুলকপি আলু ধুয়ে কেটে নিলাম আর আলুটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। ওইদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আমি রেডি করে রেখেছি। তারপর আমি আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ওইদিকে আলুটা ফুটতে আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম আর কি। তো ফুলকপিগুলো আমি হালকা সিদ্ধ করেছি। এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি আর দেখছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলু ফুলকপিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলটা ফেলে দিয়ে নামিয়ে নিচ্ছি। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সরিষার তেল আর ওদিকে ফোড়নে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। এদিকে আমি মশলাগুলো যা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু জিরে আর একটু রসুন আমি বেটে রেখেছিলাম। তেলটা আমার সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু স্বাদের জন্য আর কি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আরও নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না তেল না ছাড়ে আর মশলাটার কাঁচা ভাবটা যতক্ষণ চলে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো না, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। আর কি সুন্দর করে তেলটা ভালোভাবে মশলা থেকে বেরিয়ে গিয়েছে, দেখো। তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা। আমি আলাদা করে ভাজিনি, তো সকালেরই ব্রেকফাস্টের খাবার, তো খুব বেশি তেল মশলা ছাড়াই আমি হালকাভাবে বানাচ্ছি। তো একসাথেই আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা। তো এখন একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর কি। আর এদিকে আমি পনিরটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখো। প্রায় 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জল, পরিমাণ মতোই জল দেব। জল দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব। জল দিয়ে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর পনিরটাও আমি দিয়ে দিলাম এখনই। আবারও নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে। সকালের রুটি আর সবজি, আজকে রুটি সবজি, ওটাই আজকের ব্রেকফাস্টের খাবার আর কি। তারপরে দুপুরে ওদিকে আমি বসিয়ে দিয়ে এতগুলো বাসন জমেছিল, তো বাসনগুলো আমি ভালোভাবে মেজে নিচ্ছি, পরিষ্কার করে নেব। এদিকে বাসন মাজতে বাসনটা আমার মাজা হয়ে গিয়েছে। আবার ঢাকনাটা খুলে দেখছি, তারপরে আমি বাসনটা ধুয়ে নেব। এদিকে দেখছি আমি ফুলকপি আলুর ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে। তো আবারও একটু মিশিয়ে নেব আমি। এখন আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। বাসন ধুতে ওইদিকে ফুলকপি আলুর ঝোলটাও আমার হয়ে যাবে। তারপর আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলো বানিয়ে তারপরেই আমি ভাজব। আমি রুটি আগে সব একসাথে আমি বেলে নিই, তারপরেই আমি রুটি করি। আমার একটা রুটি বেলে করতে আমার ভালো লাগে না, তো একসাথে আমি বেলে নিই, তারপরেই রুটিগুলো ভেজে নিই।
এদিকে আমি বাসনগুলো ধুচ্ছি আর কি। বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রুটিটা করব। বাসন ধুতে ধুতে ভাবছি এত মেয়েদের কত, আর এরকমভাবে বাসন যে কতবার এত এত বাসন যে ধুতে লাগে ওটা হিসাব নেই। সারাদিনই বাসন বেরোতেই থাকে, যতবারই রান্না হয় ততবারই খাওয়া দাওয়া হয় ততবারই এতগুলো বাসন বেরিয়েই থাকে। তো এখন তো সকালের শুধু এখনও খাওয়া দাওয়া হয়ই নি, তার মধ্যেই এতগুলো বাসন বেরিয়ে গিয়েছে। এগুলো কিন্তু রাতের বাসন নয়, আগের দিনের রাতের বাসনগুলো আমি রাতেই ধুয়ে রাখি। তারপর আমার ফুলকপি আলু তরকারিটা দেখলাম ভালোভাবে হয়ে গিয়েছে, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন যেটা করছি, আটাটাও আমার এদিকে ভালোভাবে মেখে রেখেছি, খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আমি গোলাগুলো আগে বানিয়ে নিচ্ছি, তারপরেই রুটিটা বেলবো। দেখো এখন রুটিগুলো আমি বেলে নিচ্ছি সুন্দরভাবে। একটা একটা করে রুটি আমি বেলে নেবো আগে, বেলে নিয়ে তারপরেই আমি রুটিটা ভাজবো। তো আমি নিচে বসেই রুটিটা বেলছিলাম আর কি। এইভাবে আমি রুটিগুলো, সব কটা রুটি আমি ভালো করে বেলে নিলাম। ওইদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি। রুটিটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ঘিটা লাগিয়ে এখানেই ভেজে নেব। আর ওদিকে আমি ঘি লাগিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিটা ভাজতে না ভাজতেই আমি ভাবছি যে মেয়েদের সত্যি সব সময় ওটাই মেয়েদেরকে ভাবতে হয় আর কি, গৃহিণীদেরকে, খাস করে মেয়েদেরকে না, যে কালকে সকালে কি বানাবো, আবার কি রান্না করব, ব্রেকফাস্টে কি বানাবো, আগে থেকেই সব কিছু ভেবে নিতে হয়। তো ওভাবেই আমি, হ্যাঁ জানি না কার কেমন, আমার তো এরকমই সবসময়। আমি সকালের খাবারটা হয়ে যাওয়ার পর আবার ভাবি যে দুপুরে কী রান্না করব, আবার দুপুরেরটা হয়ে যাওয়ার পর ভাবি রাতে কী রান্না করব, ওই আর কি। তো আমার মতো হয়তো সবাইরই এরকমই হয়। তো যাই হোক না কেন, এখন আমি রুটিটা ভালোভাবে ঘি দিয়ে বানিয়েছি। আর ওইদিকে ছেলে আমার আর্টের ক্লাসে গিয়েছিল, তো ও চলে এসছে। তো আগে ওকেই আমি রুটি সবজিটা আগে ওর খিদে পেয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে সকাল এখন। তো ওকে আমি দিয়ে দেব, ওকে দিয়ে দেওয়ার পর তারপর আর কি আমরা খাবো। তো ওইদিকে আমি রুটিগুলো বানাচ্ছি, ও চলে এসছে, ও বলছে মা আমার খিদে পেয়ে গেছে। তো আমি এখন ওকে দিয়ে দেব। এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতেও পারো আমার
অনেকে সবাই সবারই রান্না আলাদা আলাদা, সবারই বানানোর স্টাইলগুলো আলাদা আলাদা হয়। তো আমি আমার মতো করেই বানাচ্ছি। তো ঘি রুটি খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ ঘি রুটি। তো ওর জন্য আমি এভাবেই লাগিয়ে বানাচ্ছি। তো ওইদিকে আমার রুটি আরও কয়েকটা বাকি আছে, সব কটা বানানো হয়নি। আগে ওকে দিয়ে দিচ্ছি খাবারটা। তো একটু ফুলকপি, আলু আর একটু পনির আর একটু ঝোল দিয়ে দিয়েছি। রুটি আমি ওকে দুটো দিয়ে দিলাম।